আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين নবীজি কোরআন পড়ে পড়ে শোনান আর বলেন এটা ওহী। জোরে বলেন কার? হয় নাই, আরো জোরে বলেন কার? সবাই আওয়াজ ছেড়ে বলেন এই কোরআন ওহী কার? নবীজি বলেন এই কোরআন আল্লাহর ওহী আর আমি মুহাম্মদ হলাম আল্লাহর নবী। কাফের মুশরিকদের মধ্যে কারো কারো অন্তরের মধ্যে ঈমানের নূর প্রবেশ করে, তারা ঈমান আনে। কেউ মনে মনে চিন্তা করে আসলেই মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে। এবার কাফের মুশরিকরা নিজেদের মধ্যে বৈশা গেছে পরামর্শ করতে। একজন আরেকজনরে বলে, আয় হায়, এই যে মুহাম্মদের কথা শুনে শুনে আমাদের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করে, আবার আমাদের কারো কাছে ভালো মনে হয়, কারো কাছে মন্দ মনে হয়। আসলে মুহাম্মদ যা বলে তা সত্য না মিথ্যা এইটা তো আমরা যাচাইও করতে পারি না। কারণ মুহাম্মদ কোরআন শোনায় আর বলে এটা নাকি আল্লাহর ওহী। আসলেই কি এটা আল্লাহর ওহী না মুহাম্মদ বানায়া বানায়া বলে তা তো আমরা জানি না, বুঝি না। একজন বলে মুহাম্মদের কথাগুলো ওহী কিনা পরীক্ষা করা দরকার। এখন আরেকজন বলে আসলে মুহাম্মদের কথাটা ওহী কিনা কেমনে পরীক্ষা করব? কারণ পরীক্ষা করার জন্য তো ওহীর ইলম লাগবে। আমাদের কাছে তো ওহীর কোনো ইলম নাই। সহজে বুঝাই, কেউ যদি আইসা বলে আমি ডাক্তার, তাহলে এই ডাক্তার কিনা পরীক্ষা করতে আরেকজন ডাক্তারের দরকার আছে না নাই? এখন একজন আইসা যদি বলে আমি ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ারের পরীক্ষা নিতে আরেকজন ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? একজন আইসা যদি বলে আমি আলেম, আমি হুজুর, আমি ইমাম হতে চাই, তো ওই ইমামের পরীক্ষা নেওয়ার জন্য আরেকজন আলেম ইমামের দরকার আছে না নাই? আছে? কোন কি আসলে আছে? আমগো দেশে তো ইমামের পরীক্ষা নিতে আরেক ইমাম লাগে না, আমরাই পারি। কথা কন না কে? এক ইমাম সাহেব হুজুর গেছে পরীক্ষা দিতে, মসজিদে ইন্টারভিউ দিতে ইমামতির লেগা। এখন গিয়া দেখে মাঝখানে সভাপতি, ক্লিন শেপ, কোট প্যান্ট টাই, উনি বড় অফিসার না, মাঝখানে একবার আসনটা দিয়া বইয়ে দিয়েছে। ডাইন পাশে সেক্রেটারি, বাম পাশে ক্যাশিয়ার আর কমিটির লোকজন, সব ওনারাই সব পরীক্ষা নিতেছে, কোনো আলেম উলেম কিচ্ছু নাই। এখন ইমাম সাহেব গিয়া বসছে। বসার পরে তারা প্রশ্ন করতেছে যে হুজুর আপনি তো আমাদের ইমাম হবেন। জি। কিছু মনে করেন না, তাহলে একটু প্রশ্ন করি, প্রশ্ন উত্তর দিয়েন। বলেন হুজুর, একটু বলেন তো কিয়ামতের আলামত কি? কি প্রশ্ন করছে? কিয়ামতের সবচেয়ে বড় আলামতটা কি একটু বলেন। কিয়ামতের আলামত জিজ্ঞাসা করতেছে কে? সভাপতি। কারে প্রশ্ন করে? ইমাম সাহেব ইন্টারভিউ নেয়। তো ইমাম সাহেব যে ইন্টারভিউ দিতে আসছে, সবাই তো আর একরকম না। সব হুজুর তো আর কি আমার মতো হাবাগোবা না। নোয়াখালীর হুজুররা স্মার্ট আছে। কথা কয় না? দেখছেন, আপনাকে প্রশংসা করতে চায় না। নোয়াখালীর হুজুররা হুঁশিয়ার, স্মার্ট, সচেতন। দৈরানের ওই ইমাম সাহেব নোয়াখালীর ছিল। ওনারা যখন প্রশ্ন করছে হুজুর কোন দিহি কিয়ামতের সবচেয়ে বড় আলামত কি, নোয়াখালীর মানুষের তো এমনি উপস্থিত বুদ্ধি ভালো, আর হুজুর এর ভিতরে কোরআন হাদিসের ইলম আছে আরো ভালো। হুজুর কয় যে এই যে আপনারা পরীক্ষা নিতেছেন, আমি পরীক্ষা দিতেছি, আর আমারে আপনারা ইমামতির জন্য প্রশ্ন করতেছেন কিয়ামতের সবচেয়ে বড় আলামত কি, এই যে পুরা ঘটনাটা, এই যে আপনারা আমারে জিগাইতেছেন কিয়ামতের আলামত কি, এটাই কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কথা কয় না? কথা কন না? আমাদের দেশে ডাক্তারের পরীক্ষা নিতে ডাক্তার লাগে, ইঞ্জিনিয়ারের পরীক্ষা নিতে ইঞ্জিনিয়ার লাগে, কিন্তু আমাদের দেশে ইমামের পরীক্ষা নিতে, আলেমের পরীক্ষা নিতে আরেকজন আলেম লাগে না। আমরাই এক একজন পুরো সব আল্লামা হয়ে বসে আছি। কাফের মুশরিকরা প্রশ্ন করে মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে, পরীক্ষা কেমনে করব? এখন একজন বলে আরে মুহাম্মদ বলে মুহাম্মদের কথা কোরআন নাকি ওহী,
তাহলে আসলে কথাগুলো ওহী কি ওহী না, এটা পরীক্ষার জন্য আরেকজন ওহীর ইলমওয়ালা লোক লাগবে। তিনি বলে দিতে পারবেন মুহাম্মদের কথাগুলো সত্য না মিথ্যা। কথা বলেন। ওহীর ইলম তো মক্কার কারো কাছে নাই, কারণ তারা তো মূর্তি পূজারী। ওহীর ইলম তারা কোথায় পাবে? ওহীর ইলম তাইলে যাদের কাছে আছে তাদের কাছে যাইয়া সাক্ষাৎ করতে হবে, তাদের সাহায্য নিয়েই মুহাম্মদের পরীক্ষাটা করতে হবে। ওহীর ইলম আছে কার কাছে? ওহীর ইলম আছে ইহুদিদের কাছে, কারণ তাদের কাছে তো আসমানি কিতাব আছে, তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে। তাইলে ওই ইহুদিরা কোথায়? ইহুদিরা থাকে মদিনায়। এবার কাফের মুশরিকরা মক্কা থেকে একটা দল বানাইয়া ওই দলটারে পাঠাইয়া দিল মদিনায় ইহুদিদের কাছে। মক্কা থেকে এই দল আইসা মদিনার ইহুদিদের সামনে হাজির। ও মদিনার ইহুদিরা, আমরা বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। বলে কি জন্য এসেছো বলো? আমাদের মধ্যে একজন যুবক জন্ম থেকে 40 বছর পর্যন্ত আছে। 40 বছর বয়স হওয়ার পরে সে দাবি করে সে নাকি নবী, আল্লাহ নাকি কোরআন পাঠায় তার কাছে, ওইটা নাকি ওহী। আমরা আসছি আপনাদের কাছে, আপনারা যাচাই বাছাই করে বলে দেন মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী। কারণ মুহাম্মদের কাছে নাকি ওহী আসে, আপনাদের কাছেও তো আসমানি কিতাব আর আসমানি ওহীর ইলম আছে। ওই ইলমটা দিয়া যাচাই বাছাই করে বলে দেন মুহাম্মদের কথা সত্য না মিথ্যা। ইহুদিরা প্রশ্ন করে মুহাম্মদ দেখতে কেমন? বলে মুহাম্মদ দেখতে এমন। মুহাম্মদের বংশ কেমন? মুহাম্মদের বংশ আমাদের মধ্যে সর্বোত্তম বংশ, সর্দারের বংশ। মুহাম্মদের চরিত্র কেমন? আরে মুহাম্মদের চরিত্র এমন যে জন্মের পর থেকে নিয়ে 40 বছর হয়ে গেছে, কোনোদিনও একটা মিথ্যা বলে নেই, কাউরে কষ্ট দেয় নাই, কারো সাথে ওয়াদা খেলাফ করে নাই, কারো আমানতের খেয়ানত করে নাই। মুহাম্মদের চরিত্র এত উন্নত, এত ভালো যে সবাই তার নাম দিয়ে দিয়েছে আল আমিন। সব শুনে এবার ইহুদি পণ্ডিতেরা বলে তোমাদেরকে আমি 3টা প্রশ্ন শিখাইয়া দিব। বলেন কয়টা? আরো জোরে কয়টা? 3টা প্রশ্ন শিখাইয়া দিব। এই 3টা প্রশ্ন যাইয়া তোমরা মুহাম্মদের কাছে করবা। মুহাম্মদ যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাইলে বুঝে নিবা মুহাম্মদ সত্য নবী। আর 3 প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে না পারে তাইলে বুঝে নিবা মুহাম্মদ মিথ্যাবাদী। মক্কার কাফের মুশরিকরা এই 3টা প্রশ্ন শিখা আনন্দ চিত্তে মদিনা থেকে মদিনায় মক্কায় আইসা পুরো মক্কার সমস্ত সরদার আর কাফের মুশরিকদেরকে নিয়া দল বেঁধে আনন্দ চিত্তে নবীজির দরবারে যায় হাজির। নবীজি দেখতেছেন মক্কার কাফের মুশরিকরা সব আমার দরবারে আইসা পড়ছে। নবীজি জিজ্ঞাসা করেন কি খবর, তোমরা সবাই আমার দরবারে কেন আসছো? নবীজিরে এবার কাফের মুশরিকরা ডাক দিয়া বলে ইয়া মুহাম্মদ আখবিরনা আন তালাত লা ইয়ালামুহুন্না ইল্লা নবী। ও মুহাম্মদ, তোমার কাছে আমাদের 3টা প্রশ্ন আছে। এই 3টা প্রশ্নের উত্তর কোন নবী ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব না। যদি এই 3 প্রশ্নের উত্তর তুমি দিতে পারো তাইলে বুঝে নিব তুমি সত্য নবী। আর 3 প্রশ্নের জবাব দিতে না পারলে বুঝে নিব তুমি মিথ্যাবাদী। নবীজি বললেন সালুনি, এই প্রশ্ন করতে চাও আমার এই প্রশ্নগুলা করো। 3 প্রশ্ন। কয় প্রশ্ন? জবাব দিতে পারলে তুমি নবী, না দিতে পারলে তুমি মিথ্যাবাদী। নবীজি বলেন করো তোমাদের প্রশ্ন, কি প্রশ্ন করতে চাই? কাফের মুশরিকরা প্রশ্ন শুরু করে দিল আখবিরনা আনিল ফিতয়ানিল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া কানা লাহুম শা'নুন আযীম। ও মুহাম্মদ, কয়েকজন যুবক আছে যেই যুবকরা নিজেদের বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল আর তাদের সাথে বড় আশ্চর্যজনক এক ঘটনা ঘটেছে। কি ছিল সেই ঘটনা? ওই যুবকরা কারা, ওইটার প্রমাণ, ওইটার সমস্ত পরিচয় আর ঘটনাটা আমাদেরকে জানায়া দাও। নবীজি বললেন 1 নাম্বার প্রশ্নের জবাব পেয়ে গেছি, এবার দ্বিতীয় প্রশ্ন করো। বলে আখবিরনা আন রাজুলিন সাফারা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। 2 নাম্বার প্রশ্ন, এমন একজন ব্যক্তি আছে যিনি পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী সফর করেছে, তার পরিচয় কি, তার ঘটনা কি বলো।
নবীজি বললেন দ্বিতীয় প্রশ্ন পেয়ে গেলাম, এবার তৃতীয় প্রশ্ন আমাকে করো। এবার নবীজিরে প্রশ্ন করে, আখবিরনা মা হুয়ার রূহ, ও মুহাম্মদ তুমি আমাদেরকে বলো রূহ জিনিসটা কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মৌলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কংসনগর তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 26তম বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে উলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মুহাব্বতে দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীর মানুষ, আপনাদেরকে আমি বড় ভালোবাসি, বড় পছন্দ করি। এর একটা কারণ হলো, আমি নোয়াখালীতে এসে যখন আলোচনা করি তখন দুইটা জিনিস আমার জন্য খুব ভালো লাগে। এক নাম্বার হলো যে নোয়াখালীর মাহফিলগুলোতে মজলিস গুছানো থাকে। সাধারণত সবাই বুঝে যে মজলিসের আদব কি। যেমন আমাদের অঞ্চল, আমাদের বিক্রমপুর, মুন্সিগঞ্জ, আমাদের বিক্রমপুরে যায়া মাহফিলের মাঠ গুছাইতে বড় কষ্ট হয়, বললেও শুনতে চায় না। নোয়াখালীর মানুষ বলার সাথে সাথে শুনে ফেলে। তো আজকেও মাশাআল্লাহ আপনারা অনেক মনোযোগ দিয়ে কথা শুনেছিলেন, এখনো অনেকে বসে আছেন। তবে বক্তা পরিবর্তন হলে যেটা হয়, কিছু এলোমেলো হয়ে যায়। তো কিছু এলোমেলো আছে, কিছু ফাঁকা জায়গা আছে। আমরা কি এগুলো সুন্দর করতে পারি? তাহলে সবাই একটা তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাব, পারবো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। দাঁড়ান, সবাই দাঁড়ান। লিল্লাহি তাকবীর। এবার একটু সামনের দিকে আগে আসেন। বাচ্চাদেরকে একসাথে বসতে দিবেন না, 4-5টা বাচ্চা একসাথে বসতে দিবেন না। হ্যাঁ, যেন ওরা কথা না বলতে পারে, দুষ্টামি যেন না করে, এটা খেয়াল করবেন। হ্যাঁ, সামনের ফাঁকা জায়গা পূরণ করে, এই যে এই পাশে জায়গা আছে, ভিতরে ঢুকে বসে যান। মাশাআল্লাহ, সবাই বসে যান। আল্লাহ সবাইকে কবুল করেন, বলি আমিন। বসে যান, দ্রুত 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 বসেন। এই বাচ্চারা, এই যে এতক্ষণ প্রশংসা করলাম, এরা এখন আওয়াজ করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে। তাহলে কি গিয়ে বদনাম করতে হবে নাকি?
তাইলে খুব মন দিয়ে কথাগুলো শুনতে হবে, বাচ্চারা যেন কথা না বলে, ডিস্টার্ব না করে, এইদিকে খেয়াল রাখবে। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আমরা পৃথিবীতে যারা সুস্থ মস্তিষ্কের মানুষ আছি, আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সুখ শান্তি চাই। চাই কি চাই না? কথা বন্ধ করতে হবে, সবাইকে একদম স্থির হয়ে কথা শুনতে হবে। তাবারক আছে নাকি? তাবারক আছে দেখি, তাবারকের একটা গ্রুপ আছে, এদেরকে যতই বলা হোক এরা, এই তাবারকের গ্রুপ যেগুলো আছে এগুলা উইঠা বাইরে গিয়ে বাদাম খাও গিয়া, দোকানের সময় আসবা, দোয়ার সময় আসবা, আর নাইলে এখানে থাকতে হইলে চুপ হয়ে থাকতে হবে। নোয়াখালীর বাচ্চারা এত বেয়াদব না, আমি চিনি। এখন তোমরা কি আজকে আমার ধারণা পরিবর্তন করায় ফেলবা? তাইলে একদম কোনো কথা বলা যাবে না। যদি তোমরা কথা বলো আর আমার বয়ানে ডিস্টার্ব করো, তাহলে এরপর থেকে আর আমি এই কথা বলবো না যে নোয়াখালীর ছেলেরা ভালো। দেখছো, আমি আমাদের নিজেদের গ্রামের মানুষকে, আমাদের বিক্রমপুরের মানুষ কথা শুনে না, বাচ্চারা কথা শুনে না, বলছি না? গতকালকে আমি বিক্রমপুরে মাহফিল করছি, এই একটা জায়গার মধ্যে যেরকম এই যে এখানে একটা গ্রুপ বসছে, ওই যে একটা পিছনে তাকায় রয়েছে, হাত দিয়ে এমন করতেছে, কালো, দেখছেন? কোনো খবরই নেই। হ্যাঁ, এই যে লাইভে দিতেছে, তোমার লাইভে দিয়া লাইভ কথা কইলে আমি খালি দেহামু হেনে কথা কয়ে লাইভে দিব, একবারে ধরা থাক। আর দিয়ে না, থাক। এটা হইল কি ওয়ার্নিং? এটা কি? তা আমি এই দেখলাম কালকের মাহফিলে, গতকালকের মাহফিলের কথা, এক কোণার মধ্যে এক গ্রুপ বসছে, এরা আমার 10 বার হলো ডিস্টার্ব করছে। আমি 5 বার 7 বার বয়ান থামায়া বলছি তোমরা কথা বলো না, দুষ্টামি করো না। আমার পুরো বয়ানটা নষ্ট করছে। এখন তোমরাও কি এরকম করবা? কারণ এটা যখন কেউ ডিস্টার্ব করে, অটোমেটিক মন থেকে একটা বদদোয়া আসে, কষ্ট আসে, যে আমার বারবার ডিস্টার্ব করতেছে। এই যে হুজুর একটা পিছনে তাকায় রয়েছে, এই যে হুজুরের খবর নেই, দেখছ? হুজুর মানুষ হইয়া আগে সাইজ করে ওয়াজ করবো পরে, আগে সাইজ পরে ওয়াজ, নাইলে ওয়াজ করা যাবে না। মুরব্বীরা কি বলেন? পরিবেশ না হইলে আপনারা একটু পরে দেখবেন আমি বারবার খালি বলতেছি এই থাম, আপনারা হুজুরের বয়ান একটু শুনতে পারি। আল্লাহ, এজন্য কেউ কোনো কথা বলবা না, একদম না। এখনো কথা বন্ধ করে নাই, ফুটুর করতেছে নিজেরা। আমি যে কারে জানি টার্গেট করে দাঁড় করাইয়া দিব। আল্লাহু আকবার। আমরা যারা সুস্থ মস্তিষ্কের মানুষ আছি, আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সুখ শান্তি চাই কি চাই না? আচ্ছা, আমরা যে সুখ শান্তি চাই, কতটুকু চাই? অল্প চাই না বেশি চাই? অর্ধেক চাই না পুরাটা চাই? তাহলে আমরা প্রত্যেকেই শান্তি চাই, সুখ চাই। কতটুকু চাই? পরিপূর্ণ চাই। আমাদের জীবনে আমরা পরিপূর্ণ সুখ, পরিপূর্ণ শান্তি চাই। তাহলে সুখ শান্তি চাওয়ার দিক থেকে পৃথিবীর সব মানুষ একরকম, এক প্রকার। সেটা কি? সবার চাওয়া পরিপূর্ণ সুখ, পরিপূর্ণ শান্তি। কথা ঠিক? চাওয়ার দিক থেকে সব মানুষ সমান, কিন্তু সুখ পাওয়ার দিক থেকে সবাই কিন্তু সমান না। সুখ চাওয়ার দিক থেকে মানুষ এক প্রকার, সবার চাওয়া সুখ এবং পরিপূর্ণ সুখ, কিন্তু সুখ পাওয়ার দিক থেকে মানুষ হলো 3 প্রকার। বলেন, সুখ পাওয়ার দিক থেকে কয় প্রকার? সুখ চাওয়ার দিক থেকে কয় প্রকার? পাওয়ার দিক থেকে 3 প্রকার। 1 নাম্বার, পরিপূর্ণ সুখী মানুষ পৃথিবীতে একটাও নাই। আছে? কারণ এই পৃথিবীকে আল্লাহ পরিপূর্ণ সুখের জায়গায় বানান নাই। পরিপূর্ণ সুখের জায়গা কোথায়? জান্নাত। কোথায়? জান্নাতে যাবে মানুষের সব খালি সুখ আর সুখ। নামই দিয়ে দিছে ফি জান্নাতিন নাঈম, জান্নাত সুখ, সুখের জান্নাত। সুখের দুনিয়া আল্লাহ কোথাও বলেন নাই। জান্নাত কি? সুখের জায়গা। তাহলে পরিপূর্ণ সুখী এই পৃথিবীতে একজনও নাই। আচ্ছা, পরিপূর্ণ সুখী নাই এর মানে কি সুখী লোক নাই? সুখ পাই না মানুষ? পায়। কতটুকু? যার কাছে সুখের আসবাব আছে যতটুকু। টাকা সুখের আসবাব, যার কাছে আছে সে টাকার সুখ পায়, যার নাই হে সুখ পায় না। ক্ষমতা সুখের আসবাব, যার কাছে আছে সে ক্ষমতার সুখ পায়, যার কাছে নাই সে ক্ষমতার সুখ পায় না। হ্যাঁ? বিবি সুখের আসবাব, যার কাছে আছে সে বিবির সুখ পায়, যার নাই কপাল পুরাডি মনে মনে আফসোস করতেছে।
যার কাছে বিবি নাই সে বিবির সুখ পায় না। সন্তান সুখের আসবাব, যার সন্তান আছে বাবা ডাক শুনলে কলিজারা ঠান্ডা হয়ে যায়। যার সন্তান নাই, গতকালকেও যে বললাম মাহফিল, যেই বাসায় খানা 14 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখনো সন্তান হয় না। উনি ওনার মাহফিলের পুরা আলেম ওলামাদের বক্তাদের খানা ওনার বাসায় নিছে। কেন? এই নিয়তে যে আল্লাহ এই উসিলে যদি খানা দেয়, এই উসিলে যদি আমার সন্তান দেয়, তাহলে সন্তান এটা সুখের আসবাব। যার আছে সে সন্তানের সুখ পায়, যার নাই সে সন্তানের সুখ পায়। তাহলে আমরা সুখ পাই আংশিক। কতটুকু? যার কাছে সুখের আসবাব যতটুকু। যেই আসবাব আছে ওই আসবাবের সুখ পাই, যেই আসবাব নাই সেই আসবাবের সুখ নাই। তাহলে 1 নাম্বার পরিপূর্ণ সুখী একজনও নাই। 2 নাম্বার আংশিক সুখী আছে, যার কাছে যেই আসবাব আছে সেই আসবাবের সুখ পায়, যেই আসবাব নাই সেই আসবাবের সুখ পায় না। এবার আসেন 3 নাম্বার। এখান থেকে পুরা মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, 100তে 100। তৃতীয় প্রকারের কিছু লোক আছে, এদের কাছে যেটা নাই সেটার সুখ তো সে পায় না। যেই আসবাব আছে ওটা থাকার পরেও ওইটার সুখ সে অনুভব করে না। টাকা আছে, টাকার সুখ অনুভব করে না। বাড়ি আছে, বাড়ির সুখ অনুভব করে না। গাড়ি আছে, গাড়ির সুখ অনুভব করে না। জমি আছে, জমির সুখ অনুভব করে না। গায়ে জামা আছে, এই জামার শান্তি সে অনুভব করে না। এই যে আসবাব থাকার পরেও ওই আসবাবের সুখ অনুভব করে না, এরা কারা? এরা হলো ওই সমস্ত ব্যক্তি নিজের কি আছে তা নিয়ে কখনো সন্তুষ্ট না, সারাদিন পড়ে থাকে শুধু অন্যের কি আছে তা নিয়ে। অন্যের ভালো, অন্যের কল্যাণ, অন্যের উন্নতি দেখে আর সহ্য করতে পারে না। মনে মনে খালি কামনা করে, এটা ও পাইলো কেন, টাকা ওর হইলো কেন, ও বাড়িওয়ালা হইলো কেন, ও গাড়িওয়ালা হইলো কেন, ওর ছেলেটা আমেরিকা গেল কেন, ওর ছেলেটা ইটালিতে যাইতে পারলো কেমনে, আমারটা পারলো না। এই যে সারাদিন শুধু অন্যের ভালো, কল্যাণ, উন্নতি দেখা আর মনে মনে কষ্ট অনুভব করা, এটা আছে না নাই? এই যে অন্যের ভালো দেখে সহ্য করতে না পারা, অন্যের উন্নতি দেখে সহ্য করতে না পারা, অন্যের কল্যাণ নিজের কাছে এটা ভালো না লাগা, এটাকে বলা হয় হিংসা। কি বলা হয়? অন্যের ভালো সহ্য করতে না পারা, এটাকে কি বলে? এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? কম না বেশি? হিংসা হলো এমন মারাত্মক এক গুনাহ। কোন ব্যক্তি যখন হিংসা করা শুরু করে, যখন থেকে সে হিংসা করা শুরু করলো, তখন থেকে সে তার জীবন থেকে সুখ শান্তির বিদায় জানায় দিবে। কারণ হিংসা হলো একটা আগুন। বলেন হিংসা কি? হিংসা হলো একটা আগুন। কোন ব্যক্তি কাউকে হিংসা শুরু করলো তো নিজের অন্তরের মধ্যে সে আগুন জ্বালাইলো। হিংসা শুরু করলো মানে নিজের অন্তরে কি জ্বালাইলো? আগুন জ্বালাইলো। দেখেন আমি আর আপনি হিংসা করি কারে? অন্যরে। কারে? হিংসা করি অন্যরে, কিন্তু কষ্টটা পায় কে? নিজে। হিংসা করে অন্যকে, কষ্ট পায় কে? নিজে। জ্বলে কে? নিজে। যেমন ধরেন সহজ একটা উদাহরণ দিই, আপনি মনে মনে নিয়ত করছেন আপনি প্যান্ডেলটা জ্বালায়া দিবেন। আপনি জ্বালায়া দিবেন কোন জিনিসটা? প্যান্ডেলটা। বলেন জ্বালাবেন কারে? এই কাপড়টা। বলেন জ্বালাবেন কারে? কাপড়টাকে। কাপড়টাকে আপনার উদ্দেশ্য জ্বালায়া দেওয়া, কিন্তু আপনি এই কাপড়টাকে জ্বালানোর জন্য আগুন ধরাইলেন এই কাগজটার মধ্যে। উদ্দেশ্য পুরাইয়া দেওয়া কারে? কাপড়টাকে। আগুন জ্বালাইলেন কোথায়? পূর্বে কি কাপড় না কাগজ? বুঝে শুনে উত্তর দিয়েন। উদ্দেশ্য হইল কাপড় রে পুরানো, আগুন জ্বালাইছেন কাগজে। পূর্বে কি? কাগজ। এখন এই কাগজ যদি কাপড় পর্যন্ত যায় পৌঁছায় তাইলে কাপড় পুরলে পুড়তে পারে, কিন্তু কাপড় পর্যন্ত যদি না পৌঁছায় অথবা পৌঁছানোর পরেও কাপড় পুরুক আর না পুরুক, কাগজ কি আছে না শেষ? এই হিংসাটা হইল এই ঠিক আগুনের মতো, এই কাগজটা হইল আমার অন্তরের মতো, আর এই কাপড়টা হইল যারে হিংসা করি তার মতো। বুঝতেছেন? আমি যখন আগুন এই কাগজে লাগাইলাম, এই কাগজ কিন্তু পোড়া, জ্বালা পোড়া করা শুরু হয়ে গেল। এখন এইটা যদি ওই পর্যন্ত গিয়া লাগে, ভালো মতো যদি টাচ করে, স্পর্শ করে, আগুন যদি পাস হয়, তাইলে কাপড় পুড়বে, নাইলে কাপড় পুড়বে না, কিন্তু কাগজ পুড়ে শেষ। ঠিক তেমন ভাবে আমি যদি কাউকে হিংসা করি,
আমার মনের হিংসা মুখ দিয়া গিয়া যদি তার উপরে পড়ে তাইলে তার ক্ষতি হইলে ক্ষতি হতে পারে, নাইলে তার ক্ষতি হবে না। আমার মনের হিংসা যদি হাতে আসে, হাত দিয়া যদি ওই হিংসারে আমি তার উপরে ফালাই তাইলে তার ক্ষতি হইলে হইতে পারে, নাইলে তার ক্ষতি হবে না। কিন্তু আমি যে মনের মধ্যে হিংসা জ্বালাইলাম, এই হিংসার আগুনে নিজে জ্বইলা পুইরা শেষ। মনের হিংসা যদি মুখে আসে, মানে মনে মনে হিংসা করি, এটা মুখ দিয়েও প্রকাশ করে ফেললাম। কেমন চান্স পাইলাম, ওনার নামে একটা মিথ্যা কথা বললাম, চান্স পাইলাম ওনারা দুইটা কটু কথা শুনাইয়া দিলাম, চান্স পাইলাম একটা গালি দিলাম, চান্স পাইলাম ওনার নামে গিয়া মানুষের কাছে মিথ্যা অপবাদ আর মিথ্যা মামলা দিলাম। মনের হিংসা হাতে আসা কেমন, সুযোগ পাইলাম একটা থাপ্পড় দিয়ে দিলাম, সুযোগ পাইলাম ওনার সম্পদের একটা ক্ষতি করে দিলাম, সুযোগ পাইলাম তো ওনারা একটা ধাক্কা মারলাম। এই যে মনের হিংসা যদি হাতে বা মুখে আসে তাইলে যারে হিংসা করা হয় তার ক্ষতি হবে, নাইলে তার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার নিজের হিংসার দ্বারা আমি নিজে জইলা পুইরা শেষ। তখন আমি কেমন জ্বলাপোড়া হবে আমার, তখন আমার জীবনে কোনো শান্তি থাকবে না। কেন থাকবে না? দুইতলা বিল্ডিং এ শুয়া শুয়া, দুইতলা বিল্ডিং এ থাকার একটা শান্তি আছে না নাই? দোতলা বিল্ডিং এর একটা শান্তি আছে না ভাই? প্রত্যেকটা জায়গার একটা আলাদা আলাদা শান্তি আছে। টিনশেড ঘর, কুড়ে ঘর, কাঠের ঘর, এগুলার, এরপরে আপনার মাটির ঘর, প্রত্যেকটার আলাদা আলাদা একটা আরাম, একটা আলাদা আলাদা শান্তি আছে না নাই? এখন দোতলা বিল্ডিং এ থাকার শান্তি আছে, উনি দোতলা বিল্ডিং এ থাকে, কিন্তু দোতলা বিল্ডিং এ থাইকাও ওই বিল্ডিং এ থাকার যে শান্তি, এটা মনে মনে অনুভব করে না। কেন করে না? সারাদিন তার মনের মধ্যে অশান্তি। কি অশান্তি? যে আমার বিল্ডিংটা দুইতলা, পাশের জন্য একটা পাঁচতলা কেন? আছে না নাই? দেখবেন অনেকে আছে না, বাজারে দোকানে গিয়া মাঝে মাঝে বসে, একই এলাকায় থাকে, উনি বাজারে দোকানদারি করে, তো বাজারে গিয়া একটু ওর দোকানে বসে, 10 মিনিট 20 মিনিট বসে, একটু চা চু খায়, আড্ডা দেয়। একজনে আরেকজনের দোকানে গিয়া বসে, নিয়মিত মাঝে মাঝে যায়। এখন হঠাৎ করে একদিন কয়, ভাই তোমার দোকানে প্রতিদিনই আসি, মাঝে মাঝে আইসা বসি, প্রায় সবসময় আইসা বসি, বেচা কেনা তো ভালোই করো, মোটামুটি দৈনিক দেখি ভালো বেচা কেনা হয়, তুমি ভালো পড়তাছো, ভালো চলতাছো, ভালো খাইতাছো, কিন্তু ভাই আমি একটা জিনিস দেখলাম, তোমার মুখটার মধ্যে কখনো হাসি নাই, সব সময় কেমন জানি মুখটা গোমরা গোমরা থাকে, মনটা সব সময় খারাপ থাকে, ঘটনাটা কি? বেচা কিনা তো ভালোই হয়, এরপরও তোমার খুশি নাই কে জীবনে? আরে কি যে কমু, আরে আমি বেশি এই দোকানে, এই বাজারে আমি পুরান দোকানদার, আমি বেশি দৈনিক 3000, সামনের দোকানদার ও নতুন দোকান দিয়া দৈনিক বেশি 30,000। সে যে 3000 বিক্রি করে ভালো আছে, তার জীবনে অভাব নাই, অনটন নাই, পেরেশানি নাই, এইটাতে সে খুশি না, তার মনে অশান্তি, অখুশি। কেন? যে আমি 3000 বেচি, সামনের জন্য 30,000 বেচে কেন? এই যে অন্যের ভালো সহ্য করতে না পারা আমাদের মধ্যে আছে না নাই? এই হিংসা এত মারাত্মক এক গুনাহ। হিংসার কারণে মানুষের জীবন থেকে শান্তি নষ্ট, হিংসার কারণে মানুষের ঈমান নষ্ট। হিংসার কারণে কি নষ্ট? এই বললেন হিংসার কারণে কি নষ্ট? কারণ হিংসার কারণে ঈমান কেমনে নষ্ট হয়? দেখেন, হিংসা যে আমি আপনি করি, কি নিয়ে করি? ওনার টাকা হচ্ছে, কিন্তু সহ্য হয় না কার? টাকা হচ্ছে ওনার, সহ্য হয় না আমার। ক্ষমতা পাচ্ছে উনি, সহ্য হয় না আমার। সম্মানিত হচ্ছেন উনি, এটা অপছন্দ করি আমি। আচ্ছা বলেন, এই যে উনি টাকার মালিক হলেন, বাড়ির মালিক, গাড়ির মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, ক্ষমতার মালিক, এই যে এত কিছু যে উনি নিয়ামত পাইলেন, এত কিছু যে পাইলেন, এগুলো কি আমি দিছি? আপনি দিছেন? দিছেন কে? তাহলে আল্লাহর বান্দাকে বন্টন করে নিয়ামত দিলেন আল্লাহ, অপছন্দ করি আমি। বুঝেন নাই? আল্লাহর বান্দাকে ইজ্জত দিলেন আল্লাহ, অপছন্দ করি আমি। তাহলে কেমন যেন আমি আল্লাহকে বলতে চাই, আল্লাহ আপনার বন্টন ঠিক হয় নাই। কথা বলেন না? এই নোয়াখালীর মানুষ ওয়াজ বুঝেন তো? হিংসা করা মানে কি? উনির উন্নতি হচ্ছে, উনার ছেলেটা পড়ালেখা করে ডাক্তার হয়ে গেছে, তো ডাক্তার হইলো উনার ছেলে, এই ওনার ছেলের যোগ্যতা দিলেন আল্লাহ, এই এরকম একটা মেধাবী ছেলে উনারে দিল আল্লাহ, অপছন্দ করি আমি। কেমন যেন আমি আল্লাহরে বলতেছি, আল্লাহ এত মেধাবী ছেলে উনারে দিয়া ঠিক করেন নাই। কথা বলে না? হিংসা মানে কি? আল্লাহর বন্টনের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা, আল্লাহর বন্টনটারে ভুল মনে করা, আল্লাহর বন্টনটাকে অপছন্দ করা। তাহলে আল্লাহর বন্টনকে ভুল মনে করলে, অসন্তুষ্টি আর অপছন্দ করলে ঈমান আছে না গেছে? হ্যাঁ, আস্তে কোন আরো আছে না গেছে? আম ইয়াহসুদুনান নাস আলা মা
আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা তোমরা যে একজন আর একজনের হিংসা করো, কি নিয়ে হিংসা করো? আমার বান্দাকে নিয়ামত দেই আমি আল্লাহ, আমার বান্দারে টাকার মালিক বানাইলাম আমি আল্লাহ, অপছন্দ করো তুমি। আমার বান্দারে নিয়ামত দেই আমি আল্লাহ, অপছন্দ করো তুমি। আমার বান্দারে বাড়ির মালিক, গাড়ির মালিক, ক্ষমতার মালিক, ইজ্জতের মালিক বানাইলাম আমি, আর অপছন্দ করো তুমি। কেমন যেন তুমি আল্লাহকেই বলতে চাও, আল্লাহ অমুকরে টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, ইজ্জত আর সম্মানের মালিক বানাইয়া আপনি ঠিক করেন নাই। নাউজুবিল্লাহ, জোরে কন। সবাই বলে। এখন কেউ যদি আল্লাহর বন্টনকে এমন ভুল মনে করে আর অপছন্দ করে, আর আল্লাহর ভুল বন্টনে যদি কেউ অসন্তুষ্ট হয়, বলেন তো তাইলে তার ঈমান আছে না গেছে? হিংসা এত মারাত্মক গুনাহ, হিংসার কারণে মানুষ ঈমান থেকে বঞ্চিত হয়। এক নাম্বার, হিংসার কারণে মানুষের জীবন থেকে শান্তি চলে যায়। দুই নাম্বার, হিংসার কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। তিন নাম্বার, হিংসার কারণে মানুষ ঈমান থেকে বঞ্চিত হয়। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আর জ্ঞানী গুণী জাতি ছিল বনি ইসরাইল। এই বনি ইসরাইলিরা চিনতো, জানতো মুহাম্মদ সত্য নবী, চিনার পরেও জানার পরেও নবীজির উপর ওরা ঈমান আনে নাই। এই বনি ইসরাইলিরা, ইহুদি আর খ্রিস্টানরা চিনতো, জানতো মুহাম্মদ সত্য নবী, চিনার পরেও জানার পরেও ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবী মানে নাই। কেন মানে নাই? কারণ কি? কারণ একটাই, ওই ইহুদি, নাসারা, খ্রিস্টান আর বনি ইসরাইলিদের অন্তরে ছিল কি? পৃথিবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে নিয়ে আজ পর্যন্ত খ্রিস্টান, ইহুদি ওরা সবাই চিনে, ওরা সবাই জানে মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী। চিনে জানে মুহাম্মদ সত্য নবী, জানার পরেও ওরা ঈমান আনে না। ওরা যে চিনে আর জানে, এটা কি আমার কথা? কার কথা? জোরে বলেন, আরো জোরে। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, আল্লাহ ইহুদিদেরকেও কিতাব দিয়েছেন, খ্রিস্টানদেরকেও কিতাব দিয়েছেন। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী খ্রিস্টান, আল্লাহ তাদেরকে কিতাব দিয়েছেন ইনজিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ইহুদি, আল্লাহ তাদেরকেও কিতাব দিয়েছেন জাবুর। এদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন আসমানি কিতাব দ্বারা। ওরা চিনতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য নবী, চিনতো আর জানতো। কেমন চিনা চিনতো? বাবা তার সন্তানরে যেমন চিনে, এই জায়গায় একজন বাবারে বসাইয়া ওই মাথার মধ্যে 5টা ছেলের দাঁড় করাইয়া দিবেন। বাবা ওই 5টা ছেলের দিকে তাকাইয়া নিজের সন্তানটারে এক পলকে চিনে ফেলবে, ঠিক না ঠিক? বাবা তার সন্তানকে যেমন চিনে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বনি ইসরাইলিরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও তেমন চিনতো। চিনার পরেও ওরা ঈমান আনতো না। কেন আনতো না? শুধুমাত্র হিংসার কারণে। ওরা যে চিনতো, প্রমাণ কি? আমি একটা প্রমাণ আপনাদের সামনে সুস্পষ্টভাবে বর্ণনা করি, শুনতে রাজি আছেন? ইহুদি, নাসারা, খ্রিস্টানরা যে নবীজিকে চিনতো, প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহফ। সূরার নাম কি? কাহফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হইলেন, নবী হওয়ার পরে মক্কার মানুষের কাছে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। মক্কার লোকেরা হাজার হাজার বছর হয়ে গেছে, এরা আল্লাহকে চিনে না, এরা রাসূল চিনে না, আল্লাহর কোনো বাণী এদের কাছে নাই, কোনো কিতাব এদের কাছে নাই। এদের অবস্থাটা এমন যে এরা আল্লাহকে ভুইলা এমন অবস্থা হয়েছে, এরা সব মূর্তি পূজা শুরু করছে। মূর্তি পূজা করতে 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 এরা কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকাইছে। কে বলতে পারবেন কয়টা? 360টা। কয়টা? 360টা মূর্তি। তাহলে কি ছোট কথা না বড় কথা? এরা সব আল্লাহর কোনো পরিচয় এদের কাছে নাই, এমন গোমরা হইছে এরা।
কাবা ঘরে মূর্তি ঢুকাইছে কয়টা? 360টা। 300 কয়টা? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হইয়া সমস্ত মক্কা নগরীর মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। গিয়া গিয়া তাদের কাছে কোরআন পড়ে শোনান, কোরআন পড়ে শোনান আর বলেন এটা ওহী কার? এই মনোযোগ নাই কার কার? মনোযোগ দেন, কথা শুনেন। বাজে কয়টা? দাঁড়ান দিক খুলি। 10:40 বাজে। আমি 11:30 পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ। অতটুকু সময় পুরো মনোযোগ দিয়ে থাকবেন। কেউ যদি মনে করেন যে না আমার বয়ান শুনতে ভালো লাগতেছে না, আমি লাস্টে আইসা প্রধান মেহমানের সাথে শুধু মুসাফা করব। প্রধান মেহমান বুঝছেন তো? বুঝেন নাই? অনেক সময় লেগে গেছে আর কি বুঝতে। তো প্রধান মেহমানের সাথে মুসাফা করে ওইটারে কি করুম, লয়ে এলাম। তাহলে আপনি 11:30 বাজে আসলেই হবে। আর ওয়াজ যারা শুনবেন এরা একদম চাতক পাখির মতো তাক লাগায় শুনতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ডাইনে বাই উপরে কে গেল, কে আইলো, কে গেল, এগুলা দেখা যাবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে কোরআন পড়ে পড়ে শোনান। প্রশ্ন কয়টা? 1 নাম্বার, কয়েকজন যুবক নিজেদের বাড়ি থেকে বের হইছে, তাদের আশ্চর্যজনক ঘটনা আছে, সেই ঘটনাটা কি বলো। 2 নাম্বার প্রশ্ন, একজন ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী সফর করেছে, তার কি ঘটনা সেটা বলো। 3 নাম্বার, রূহ কাকে বলে, এই রূহের পরিচয় দাও। নবীজি 3 প্রশ্ন শুনে বললেন উজিবুকুম গাদা, আগামীকালকে দিব। ওরা প্রশ্ন করছে এই 3 প্রশ্নের জবাব দাও। নবীজি কি বললেন? আগামীকাল দিব। বলেন নবীজি কি বলছেন? আগামীকাল। এতটুকু কথা মনে থাকবে? এটার আগে পরে কিছু লাগাবেন না, বাড়াবেন না, মাঝখানে কিছু ঢুকাবেন না, শুধু এতটুকু বলেন আগামীকাল দিব। বলে না, বলে না, না না না, ওই যে বাড়াইতে না করছি, এ বাড়ানো যাবে না, কমানো যাবে না। আমি যদ্দুরা বলছি ওদ্দুরা, আগামীকাল দিব। বলেন। নবীজি বললেন উজিবুকুম গাদা, আগামীকাল জবাব দিব। কাফের মুশরিকরা বলে ঠিক আছে আগামীকাল জবাব নিতে আসব। এখন বলেন তো নবীজি কি জবাব নিজের থেকে দিবেন না আল্লাহর থেকে নিবেন? পরের দিন কাফের মুশরিকরা দল বেঁধে আসছেন নবীজির দরবারে আয়েশা হাজির। ইয়া মুহাম্মদ আজিবনা আন সালাত, ও মুহাম্মদ 3টা প্রশ্ন ছিল জবাব দেওয়ার কথা, আজকে আমাদের 3 প্রশ্নের জবাব দাও। নবীজি একটু চুপ হয়ে বলতেছেন মা আল্লাহ, আরে জবাব তো আমি নিজের থেকে দিতাম না, আল্লাহর কাছ থেকে নিয়ে দিতাম, কিন্তু আল্লাহ তো ওহী পাঠায় নাই, সুতরাং আজকে জবাব দেওয়া সম্ভব না। কাফের মুশরিকরা বলে ঠিক আছে আরেকদিন সুযোগ দিলাম, আগামীকাল আসবো। পরের দিন আসছে, আয়েশা বলে আজিবনা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আমাদের জবাব দাও। নবীজি এবার বলেন লাম্মা আল্লাহ, আল্লাহ তো এখনো আমার কাছে ওহী পাঠায় নাই, কেমনে জবাব দিব? জবাব তো আমি নিজের থেকে দিব না। বলে মিয়া তুমি 2 দিন লাগায়া ফেলাইছো, যাও আরেকদিন সুযোগ দিলাম। পরের দিন আবার আসছে, আয়েশা বলে আজিবনা ইয়া মুহাম্মদ জবাব দাও। নবীজি আবারও বলেন আমি কেমনে জবাব দিব? আল্লাহ এখনো আমার কাছে ওহী পাঠায় নাই। এই কথা শুনে এবার কাফেরদের মাথা ঠিক আছে না গেছে? এবার রাগ হয়ে গেছে, এখন আর কিছু বলে না, এখন শুধু তারে টিটকারি মারে। নবীজি রাস্তা দিয়ে হাইটা যায়, চতুর্দিক থেকে টিটকারি মারে, ও মুহাম্মদ তোমার আগামীকাল কবে হবে? আবার একটু বাজার দিয়ে হাইটা যায়, ডাক দিয়া কয় তোমার আগামীকাল কি আসে না? আবার একটু পরে যখন আবার সামনে দেখা হয়, আবার আরেকটা খোঁচা মারে। এইভাবে সকাল বিকাল সন্ধ্যা চতুর্দিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা মশকরা আর টিটকারি কইরা কইরা জুলুম আর নির্যাতন করা শুরু করেছে। কিন্তু নবীজির কাছে ওহী আসে না, হঠাৎ করে ওহী বন্ধ হয়ে গেছে। 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত ওহীর খবর নাই। 12 দিন 14 দিন পর্যন্ত কোনো ওহী নামে না। 15 দিন পরে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওহী পাঠাইলেন। একই সাথে এই 3 প্রশ্নের জবাব দিয়া আল্লাহ সূরাতুল কাহফ নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা জবাব দেওয়া শুরু করে দিলেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম
কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ বলেন, ও নবী, ওরা আপনার কাছে প্রথম যেই প্রশ্ন করেছে, ওরা জানতে চেয়েছিল কয়েকজন যুবকের আশ্চর্যজনক ঘটনা। আরে ওরা আপনার কাছে আসহাবে কাহাফের ঘটনা জানতে চেয়েছে। আসহাবে কাহাফের ঘটনাটা আসলেই বড় আশ্চর্যজনক ঘটনা। এই ঘটনা কোনো সাধারণ ঘটনা না, আশ্চর্যজনক ঘটনা। এই সাক্ষ্য দিচ্ছেন কে? কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ বলেন আসলেই বড় আশ্চর্যজনক ঘটনা। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। ওরা যেহেতু জানতে চেয়েছে, আসেন আমি আপনাকে এই ঘটনাটা শুনিয়ে দেই। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এরা ছিল কয়েকজন যুবক। মুফাসসিরিনে কেরাম লিখেন এরা ছিল 7 জন। বলেন কয়জন? সবাই বলতে হবে কয়জন? 7 জন যুবক। এমন একটা দেশের মধ্যে তারা বসবাস করত, যেই দেশের মধ্যে বাদশা ছিল মূর্তি পূজারী। বাদশা নিজেও মূর্তি পূজা করত, জনগণরেও মূর্তি পূজা করতে বাধ্য করত। বাদশাও মূর্তি পূজারী, সেনা প্রধানও মূর্তি পূজারী, পুলিশ প্রধানও মূর্তি পূজারী, র্যাব প্রধানও মূর্তি পূজারী, সচিবালয়ের সচিবরাও মূর্তি পূজারী, উজির নাজির মন্ত্রী থেকে নিয়ে এমপি কমিশনার আর চেয়ারম্যান আর মেম্বার সব মূর্তি পূজারী। জনগণ মূর্তি পূজারী। মূর্তি পূজা ছাড়া কেউ নাই। পুরো মূর্তি পূজারীদের দেশ। বাদশা শুধু মূর্তি পূজাই করতো না, বরং জালেমও ছিল। কেমন জালেম ছিল? নিজেও মূর্তি পূজা করত, জনগণরেও মূর্তি পূজা করতে বাধ্য করত। এটার জীবন্ত নমুনা আমগো পাশের দেশের খাটাসটা। নিজেও মূর্তি পূজা করে, জনগণরেও মূর্তি পূজা করতে বাধ্য করে। সারা বছরের মধ্যে মূর্তি পূজার বিশেষ একটা অনুষ্ঠান করত। বিশাল বড় মূর্তি বানায় মূর্তিটার সামনে রাখতো, পাশে নিজের সিংহাসন দিয়া বৈশা থাকতো। দেশের জনগণ সব এই মন্দিরের একদিক দিয়া ঢুকতো, অন্য দিক দিয়া বেরোইতো। একদিক দিয়া ঢুইকা এই বাচ্চার সামনেই মূর্তিকে পূজা করতো, আর আরেক দিক দিয়া বাইরে। এই দেশের মধ্যে মূর্তি পূজা ছাড়া কেউ থাকতে পারে না। এই মূর্তি পূজারী বাদশার, মূর্তি পূজারী জনগণের মাঝখানে এই 7 যুবকের অন্তরে ইমানের নূর ঢুকাইয়া দিলেন। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض। এই 7 যুবকের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক বন্ধন আর ভালোবাসা তৈরি করে দিলেন। এমন এক বন্ধন আর ভালোবাসা তাদের মধ্যে তৈরি হলো, বাদশা ভিতরে সবাইরে মূর্তি পূজা করতে বাধ্য করে, কিন্তু এই 7 যুবক মূর্তি পূজা ওই মন্দিরের বাহিরে একত্রিত হইয়া, কেউ জানে না যে একজন জানে না আরেকজনের ব্যাপারে যে সে ইমানদার, একজন জানে না আরেকজনের ব্যাপারে যে ও ইমানদার, কিন্তু 7 জনই পাশে পাশে একসাথে বৈশা আছে, দাঁড়াইয়া আছে। এখন একজন আরেকজনরে কেমন যেন উল্লেখ কইরা বলে, এই মূর্তি পূজা এগুলো কেমন জানি লাগে আমার কাছে। আরেকজন বলে, আসলে কথাটা তো ঠিকই বলেছো, আমার কাছে এটা ভাল লাগে না। আরেকজনকে, আর এই মূর্তি পূজা তো আমি করি না। আরেকজন বলে, তুমিও করো না, আমারও তো অপছন্দ, আমিও করি না। আরেকজনকে, আর এই মূর্তিরে কেন পূজা করব? এই মূর্তি তো আমাদের খোদাই না, আমাদের রবই না। এখন আরেকজন ডাক দিয়া বলে, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আরে এই মূর্তি আমাদের রব কেমনে হয়? আমাদের রব তো তিনি আসমান আর জমিন বানাইছেন। যিনি, জোরে বলেন কে? লান নাদুয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা।
আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আমরা করতে পারি না। আল্লাহ ছাড়া ইবাদত কেমনে করি? আল্লাহ ছাড়া অন্য কাউরে আমরা ডাকতেও পারি না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে, আল্লাহ ছাড়া অন্য কাউরে ডাকলে এইটা কখনোই সঠিক না। কারণ ইমানদার ইমান আনবে, ইবাদত করবে, রব মানবে শুধু একজনকে। জোরে বলেন তিনি কে? আর আমাদের ইমানের অবস্থা হয়েছে এমন, আমগরে 500 টাকা দিলে আমরা ইমান বীজ চালাই, একটা ভোটের জন্য আমরা ইমান বীজ চালাই, চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য ইমান বেচে ফেলি। হ্যাঁ, সবাই অনেকে দাঁড়ায় রয়েছে, এই এখানে ফাঁকা জায়গা আছে, আবার একটু দাঁড় করাবো নাকি? কারণ এরা তো ডিঙ্গে আসতে কষ্ট হবে, একটু কষ্ট করবেন, একটু দাঁড়ান, তাহলে সবাই একটু দাঁড়ান। লিল্লাহি তাকবীর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই ভিতরে জায়গাটা পূরণ করেন, এই ভিতরে ঢুকেন, আসেন আগায় আসেন, দ্রুত 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 দ্রুত, সময় নষ্ট করা যাবে না। এই যে এই হুজুরটা ধাক্কা ধাক্কি করতেছে রে বেড়া, ভিতরে ভিতরে, এখানে জায়গা আছে তো, ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বসে যান। এই আওয়াজ করেন না, তাহলে আমার বয়ানের ইয়া নষ্ট হয়ে যাবে। বসেন দ্রুত, মনোযোগ নষ্ট করেন না। আমাদের অবস্থা এমন, আমি মিম্বারিতে দাঁড়াইছি তো, এখন আমার এলাকার মধ্যে 100 অমুসলিমের ভোট আছে, আমি গিয়া ঠাস করে কইয়ালাই আপনি গো পূজা আর আমগো রোজা সমান। কথা বলেন, কি রাগ করছেন? এগুলো বলার মতো মানসিকতা আমাদের মধ্যে আছে না নাই? ইমান যে কি জিনিস, ইমানের যে কত মূল্য, ইমানের যে কত মর্যাদা, ইমানের যে কত দাম, ইমানের যে কত গুরুত্ব, এটার নামে মুসলমান আমরা বুঝি না। আমাদের ইমান কিনতে 50 টাকা লাগে, কথা কন না? আমাদের ইমান কিনতে 100 টাকা লাগে। একজন আরেকজনের কয়, যা মসজিদে গিয়া মসজিদের সামনে যে পেশাব করে ভিতরে 100 টাকা দিয়ে পারস তুই। ওকে, আর এটা কোনো ব্যাপার হইলো, ঠেস করে গিয়ে পেশাব করে দিয়ে আসিস। কথা কন না? 7 যুবক এক জায়গায় একত্রিত হয়ে গেছে। বাদশাহ নিজে মূর্তি পূজারী, কেউ যদি মূর্তি পূজা না করে তাহলে কঠিন শাস্তি, এরপরও মূর্তি পূজা করে না, রব হিসেবে মানে কারে। বাদশার কানে আওয়াজ চলে গেছে, এই 7 যুবক মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহকে রব হিসেবে মানে। বাদশাহ বাহিনী পাঠিয়ে দিছে ওইগুলার ধরার লেগা। ফুটুর ফুটুর করলে বাহিনী পাঠিয়ে দিব ধরার লেগা, ছেড়ে দিলাম যা। কথা বলা যাবে না, টাইম দিছি কয়টা পর্যন্ত? হ্যাঁ, যদি ভালো না লাগে, বয়ান শুনতে ইচ্ছা না করে, তাহলে বাইরে ঘুরে ঠুরে আইসা শেষ মুহূর্তে 11:30 এসে মোনাজাতে শরীক হবেন। এখানে বসলে কোনো করা যাবে না, মন দিয়ে কথা শুনতে হবে। কি বাদশার কানে আওয়াজ চলে গেছে যে এই 7 যুবক এরা মূর্তি পূজা ছেড়ে ঈমান আনছে কার উপরে? জোরে বলেন। বাদশা এবার বাহিনী পাঠিয়ে দিছে, কি বলে আমার মূর্তির পূজা করে না, ধইরা আনো, তাড়াতাড়ি গ্রেফতার করে আনো। 7 যুবকের কানে আওয়াজ চলে গেছে, বাদশা বাহিনী পাঠাইছে গ্রেফতার করার জন্য। কি করা যায়? আয় হায়, গ্রেফতার হইলে তো এমন হইতে পারে যে আমাদেরকে নিয়ে চরম পর্যায়ের নির্যাতন করবে। একজন দাঁড়ায় বলে, আরে নির্যাতন করলে করবে, ভয় পাই না, এরপরও ঈমান ছাড়বো না। সবচেয়ে জ্ঞানী যে সে বলে, আরে ভাই ঈমান ছাড়বা না, কথাটা তো ঠিক, কিন্তু এমনও তো হতে পারে নিয়া এমন নির্যাতন করবে যে সহ্য করতে না পাইরা আমাদের মধ্য হতে কেউ একজনও হয়তো ঈমান ছেড়ে দিতে পারে। পারে কি পারে না? একজনও যদি ঈমান ছেড়ে দেয় আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। সুতরাং জান লাগলে জান দিব, কিন্তু ঈমান দিব না। ঈমান বাঁচানোর জন্য বাড়ি ঘর দেশ ছাড়তে হইলে এইগুলা সব ছাড়বো, তবুও ঈমান ছাড়বো। সিদ্ধান্ত নিয়ে গেছে, শহর ছেড়ে চলে যাবে, নিজেদের মাতৃভূমি ত্যাগ করে ঈমান বাঁচানোর জন্য বের হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে বাহিনীর কানে আওয়াজ চলে গেছে, 7 যুবক পালাইয়া যায়। এবার বাহিনীও পিছনে পিছনে ধাওয়া করে। 7 যুবক সামনে সামনে তাড়াতাড়ি কইরা নিজেরা আত্মগোপনে যায়। কিছু দূর যাওয়ার পরে এবার শরীরে ক্লান্তিও চলে আসছে, আর বাহিনীর সাথে কতক্ষণ দৌড়ে পালাবে? একটা জায়গায় লুকাইতে পারলে আর বিশ্রাম নিতে পারলে ভালো হইতো। যখন এই চিন্তা করলো,
হঠাৎ করে তাকাইয়া দেখে রাস্তার পাশে বিশাল বড় একটা পাহাড়ের ভিতরে একটা গুহা। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। সাত যুবক দেখলেন রাস্তার পাশে একটা পাহাড় আর পাহাড়ের মধ্যে গুহা। সাত যুবক ওই গুহার মধ্যে ঢুকে গেলেন, কিন্তু মনের মধ্যে একটা ভয়, গুহার মধ্যে ঢুকলাম, কাজটা ঠিক করলাম না ভুল করলাম, কারণ এমন তো হইতে পারে এখানেও ধরা খেয়া যাইতে পারি কি পারে না। এবার আল্লাহর কাছে হাত তুইলা আল্লাহকে ডাক দিয়া বলে আতিনা মিন লাদুনকা রাহমাহ, আয় আল্লাহ ডাক দেন। আরো মুহাব্বতের সাথে আল্লাহকে একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। আরো জোরে মুহাব্বতের সাথে আল্লাহর একটু ডাক দিয়া বলেন আল্লাহ। সাত যুবক মুহাব্বতের সাথে আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ, ঈমান এনেছি, ঈমান বাঁচানোর জন্য আমরা ঘর ছেড়েছি। ওগো আল্লাহ, চলতে চলতে আইসা এই গুহার মধ্যে ঢুকছি, জানি না গো মালিক আমরা ঠিক করছি না ভুল করছি। এবার আপনি আমরা চেষ্টা করে ফেলেছি, আপনি আমাদের উপরে এবার একটু দয়া করে আমাদেরকে রক্ষা করেন। ওয়াহাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আর এই যে গুহার মধ্যে ঢুকলাম, ভুল করলাম না সঠিক করলাম জানা নাই, আপনি একটু আমাদেরকে সঠিক রাস্তা দেখাইয়া দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বান্দা দোয়া করতেছেন। আয়রে হায় আমার আল্লাহ তাআলা, দেখেন এই সাত যুবক এই মূর্তি পূজারীর ভিতর থেকে, শিরকের আকড়া থেকে ঈমান নিয়া ঈমান বাঁচানোর জন্য ঘর ছেড়েছে। শুধু তাই না, ওই ঈমান বাঁচানোর জন্য গুহার মধ্যে ঢুকেছে। শুধু তাই না, ঈমান বাঁচাইতে আল্লাহর রহমত আর সাহায্য চেয়েছে। আমার আল্লাহ বলে বান্দা তোর ত্যাগ যা করার করা শেষ, এবার রহমত শুরু হয়ে যাবে কার? আমার আল্লাহ বলেন ফাদরবনা আলা আযানিম ফিল কাফি সিনিনা দাদা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমত এই যুবকদের উপরে আল্লাহ নাজিল করে দিলেন। এই যে দেখেন এত একটা পেরেশানির সময়, ভয় আর আতঙ্কের সময়, যে আতঙ্কে সবাই ছিল যে না জানি সেনাবাহিনী চইলা আসে, কিন্তু এই আতঙ্কের অবস্থাতেই আমার আল্লাহর রহমত তাদের উপরে নাজিল হয়ে গেল। এমন রহমত তাদের উপর নাজিল হয়ে গেল যে আতঙ্কিত আর ভয়ের সময়ের মধ্যে আল্লাহর রহমতে আমার আল্লাহ এই যুবকদের চোখের মধ্যে ঘুম দিয়া দিলেন। টেনশনের সময় ঘুমাহেনি, কথা কন না, টেনশন আর চিন্তায় ঘুম আসে না। এটা হলো একটা স্বভাব। দেখবেন আপনি রাত্রেবেলা শুইছেন বিছানায়, সকালবেলা আপনার ঘুম থেকে উইঠা এয়ারপোর্টে যেতে হইব, ফ্লাইট ধরতে হইব, দেখবেন এই টেনশনে আপনি শুইছেন ঠিক কিন্তু ঘুমাহেন, কথা কয় না। আর যারা রাজনীতি করে এরা বলতে পারবে, যখন বিরোধী দলে থাকে তখন রাত্রেবেলা বিছানায় শুইলে সারা রাত্র খালি ভয় কাজ করে, কখন জানি পুলিশ আয়া ধরে, কথা কন না, কখন জানি আয়া খ্যাট করে ধরা বহে। এই টেনশনে রাত্রে একে তো হলো বাসায় থাকে না। দেখেন মানুষ কত বড় জালেম। আল্লাহ এই জুলুম আমরা কেউ করব না, অন্যের উপরে জুলুম করব না। অন্যের উপরে যদি আমরা জুলুম করি, এই জুলুম আবার নিজের উপরে আসবে। আমি আমার মসজিদে একটা কথা বলতাম, মাঝখান দিয়ে কথাটা বলি, যত দোষ সব হুজুর গো, যত দোষ কাগো। এখন ধরেন কথার কথা, দেশের মধ্যে এক জায়গায় 10 জনের কুপায়া মেরা ফেলাইছে, কে মারছে? অমুক দলের লোক মারছে। এখন যদি শুধু আমরা বলি যে এটা করা যাবে না, এই কাজটা যারা করেছে অন্যায় করেছে, তাহলে যেই দলের লোক এই আকামটা করছে অর্থাৎ কোপায়া মারছে, এরা সব ক্ষিপ্পা যাবে, হুজুর আমগো দলের বিরুদ্ধে কথা কন, চুপ, কিছু কওয়া যাবে না, কথা বলেন। এই যে আমাদের জবান বন্ধ করে দিলেন, হকের পক্ষে জুলুমের বিপক্ষে বলা বন্ধ করে দিলেন, এটার ফলাফল কি হবে? এটার ফলাফল এটাই হবে যে চিরকাল কিন্তু আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না। থাকবেন?
দেখেন না আপনি এই তাকায়া দেখেন, 17 বছর একটা গভর্নমেন্ট ছিল বাংলাদেশে, ছিল না? ওনারা তো পরিকল্পনা করছে একেবারে 30 বা 40 সাল পর্যন্ত কি কি কাজ করবে, সব পরিকল্পনা ছিল না? বান্দার পরিকল্পনায় হয়, পরিকল্পনা আসে কার কাছ থেকে? ওইটাই হয়। আল্লাহ চাইছেন, দেখেন এক সপ্তাহ আগে 5 আগস্টের 4 আগস্ট কেউ কল্পনা করেন এই ঘটনা ঘটবে। আমি শুধু বোঝানোর জন্য বলতেছি। 4 আগস্ট রাত্রে সবাই ঘুমাইছে এই টেনশন নিয়ে, কালকে কি হবে, কালকে কি হবে, কালকে কি না কি জানি হয়, এই টেনশনে ঘুমাইছে না? আল্লাহ তাআলা 5 আগস্ট কি করছেন, একটা পুরো গভর্নমেন্টে পরিবর্তন করায়া দিছে না? এই যে দেখেন এখন তেলে এই যে আমরা পরিকল্পনা করছি যে আমরা তো কখনো কি হব না, ক্ষমতা থেকে নামবই না, সুতরাং আমাদের বিরুদ্ধে কোনো কথা বলার দরকার নেই, আমরা জুলুম করলে করবো, তোমরা চুপ থাকবা, কিছু বলতে পারবা না। এখন কি হয়েছে এটার ফলাফল? এটার ফলাফল হয়েছে যে এটা যে এখন এই যে তুমি 10 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর জুলুম করছো, যাদের উপরে করছো, এখন তারা প্রতিশোধ হিসেবে আবার তোমার উপরেও জুলুম করতেছে। কথা বলেন না? এখন আমরা যখন বলি এটা জুলুম করা যাবে না, তখন তৃতীয় একজন এসে বলে যে এই সমস্ত সুফিবাদী কথা এখন কইেন না। কথা বলেন না? আমরা বাংলাদেশের মানুষ দেখেছি যে একজন মানুষ বিরোধী রাজনৈতিক দলের তার কবর ভেঙে ফেলছে। কি? ও বিরোধী দলের তার মা মারা গেছে, বাবা মারা গেছে, হাত পায়ে ডান্ডা বেরিয়ে দিয়ে তারা জানাজা নিছে। আরে এমন ঘটনাও ঘটছে, একজনকে গ্রেফতার করে নিয়েছে, পর্দানশীল মহিলা তার স্ত্রী সাক্ষাৎ করতে গেছে। দেখেন কত বড় হারামি, কত বড় জানোয়ার যে এই মা এই স্ত্রী গেছে স্বামীর সাথে দেখা করতে। প্রশাসনের মধ্যে বসে থাকা কিছু শয়তান আছে, কিছু অমানুষ, কিছু জানোয়ার আছে, এই পর্দানশীল মহিলারে বেপর্দা করে, শ্লীলতাহানি করে, ধর্ষণ করে এরপরে সেখান থেকে বের করছে। এগুলো কি বাংলাদেশে ঘটে নাই? এখন গতকালকে একটা ঘটনা ঘটছে। সেই ঘটনাটা কি? ওই এক নেতা, ছাত্র নেতা, তার স্ত্রী এবং সন্তান আত্মহত্যা করে মারা গেছে। আমরা কারো প্রতি জুলুম চাই না, কারো প্রতি জুলুম হোক আমরা চাই না। আমরা সর্বদা চাই যে জুলুম করেছে তার বিচার ও ইনসাফের সাথে হোক। আপনি জুলুম করেছেন, এই জুলুমের বিচার হবে, তবে এই বিচারটাও জুলুম করে না, এই বিচারটাও হতে হবে ইনসাফ করে। এটাই ইসলাম শেখায়। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ বলেছেন সর্বদা ন্যায় প্রতিষ্ঠা করো, সব জায়গায় ইনসাফ করো। তোমার সাথে যে জুলুম করেছে তার সাথে তুমি জুলুম করো না, তার সাথেও তুমি ইনসাফ করো। এখন আমি একটা পোস্ট লিখছিলাম ফেসবুকে যে এই কাজটা ঠিক হয় নাই, তো তখন পর্যন্ত পত্রিকায় বিভিন্ন জায়গায় খবর দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? এই যে ছাত্র নেতা প্যারোলে তার জন্য মুক্তি চাওয়া হয়েছে, তার নাকি মুক্তি দেওয়া হয় নাই। বাস্তবে যদি এমন হয়ে থাকে কারো সন্তান আর স্ত্রী একসাথে মারা যায় আর তারে জানাজা পড়তে দেওয়া হয় নাই, এটার চেয়ে নিকৃষ্ট আর হতেই পারে না, এটার চেয়ে নিষ্ঠুরতা হতেই পারে না। এরকম ঘটনা আমাদের বাংলার জমিনে অহরহ আছে না নাই? বাবা মারা গেছে, এগুলো আমাদের চোখের সামনে ভাসে, চোখের সামনে ভাসে। এমনও তো আছে যে বাপ মারা গেছে, সন্তান জানেই না, জেলখানার মধ্যে। আর গুমের ইতিহাস নিলে বাদই দিলাম। আমি জানি না আমি বয়ান করা সুন্দর মতো চাইতে পারবো কিনা। আমি কারো বিপক্ষে বলতেছি না, আমাদের চরিত্র সংশোধন হওয়া দরকার। চরিত্র সংশোধনের দরকার আছে না নাই? এই যে দেখেন ওই সময় জুলুম হয়েছে, ডান্ডা বেরি পড়ায়া বাপের জানাজায় সন্তানকে দাঁড় করাইছেন। এখন আমরা যদি বলতে যাই এই কাজ কইরেন না, তো আয়েশা বলে হুজুর ওই সময় তো কন নাই, এখন কনকে? ওই সময় তো বলেন না, এখন বলেন কে? আজকে আমার এই প্রশ্ন করছে ওই সময় এত সুশীলগিরি কই ছিল? আমি বললাম ও আর তুমি সমান, যদি তুমি আর ও সমান হও তাহলে আমি এখন কিছু বলবো না, আমি তাহলে ভয় পাবো তোমারও। ওরে তো আমি ভয় পাইছি, ভয়ের কারণে বলতে পারি নাই। তুমি যদি বলো তুমি আরো সমান, তাহলে আমি তোমারও কিছু বলবো না, তোমার ব্যাপার বেলাও চুপ থাকবো। আর তুমি যদি বলো ওর সাথে তোমার সাথে পার্থক্য আছে, তাহলে তোমার কাজ ভুল হলে সেটা আমি বলবো যে তুমি কাজটা ঠিক করতেছো। আমি কি বুঝাইতে পারতেছি? এই জন্য আরেকটা কথা বলে দিই, সামনে আমাদের একটা নির্বাচন আছে। এখানে আমরা সবাই মিলে মিশে, কেউ একজন জিতবে একজন হারবে, কিন্তু সবার এই চিন্তা রাখতে হবে আমরা সবাই মানুষ, আমরা মুসলমান। মুসলমান যারা এত মুসলিম ভাই, মুসলমান ছাড়া মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এজন্য কেউ কাউকে নিজের জানের শত্রু না বানায়। বড় দুঃখের একটা বিষয়, ক্ষমতার রাজনীতি এমন হয়ে গেছে, একই দল করে কিন্তু ক্ষমতার জন্য একজন আরেকজনের মানে। কত নিকৃষ্ট আমরা, কত বোকা আমরা, কত বোকা আমরা।
আচ্ছা, ওই যে মিটফোর্ডে একটা ঘটনা ঘটছিল না, মিটফোর্ডে একটা ছেলেরে পাথর দিয়া মাইরা ফেলাইলো, হ্যাঁ সোহাগ না, এই সোহাগরে পাথর দিয়ে মেরে ফেলছে দুইজনে মিলে। আচ্ছা, ওরা কি পাইছে? এই সোহাগরের থেকে হয়তো চাঁদা চাইছে কত, 2000, 5000, 10,000, 20,000, 50,000, 1 লাখ। আচ্ছা, 1 লাখ টাকা চাঁদা চাইছিস, তোরে চাঁদা দেয় নাই, তো এটার বিনিময়ে তুই ওরে মারলি, বিনিময়ে কি পাইলি? কি পাইলি? আমরা চিন্তা করছি, আমরা কত অমানুষ হয়ে গেছি। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুন, আল্লাহ চোখ দিছে দেখে না। আযান, কান আছে শুনে না। হ্যাঁ, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু। দেখেন, চতুষ্পদ জন্তুরাও নিজের জাতিরে সগোত্ররে খায় না। বাঘ বাঘেরে খায় না, সিংহ সিংহরে খায় না, হায়না হায়নারে খায় না, অন্য প্রাণীরে খায়। কিন্তু আমরা মানুষ একে অপররে খাই। কথা বলেন? ওই যে বলতেছিলাম, একই দলের, আমরা একই দলের রাজনীতি করি। ও একটু পথ পাচ্ছে, আগায়া যাচ্ছে, আমার সহ্য হচ্ছে না, ওর প্রভাব বিস্তার হচ্ছে, আমার হচ্ছে না, দে মার, ওরে মেইরালা। কত নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আপনাদেরকে একটা কথা বলে যাই, সবাই মিলেমিশে থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, কেউ কাউকে শত্রু মনে করবেন না। এই রাজনীতি, এই ক্ষমতা, এলাকার মধ্যে প্রভাব বিস্তার ইত্যাদি, এই সমস্ত কারণে কেউ কাউকে শত্রু বানাবেন না। কোনো মানুষের উপরে বিন্দু পরিমাণ জুলুম করবেন না, কারো উপরে না। খোদা কসম করে বলি, আপনি জুলুম করবেন 1 বছর, 10 বছর, আল্লাহ একদিনে এর চেয়ে বেশি উঠাইয়া দিবেন। হইছে না? 10 বছর জুলুম করার পরে একদিন আপনার উপরে এই জুলুম ফিরে আসবে, ওই একদিনের জুলুম আপনি সহ্য করতে পারবেন না। 10 বছরে যা করছেন পুরাটা আপনার কান্দে এক বেলায় চলে আসবে। কত মরছে না, এই যে চাঁদপুরের এক চেয়ারম্যান, এরা একেবারে পিটে মাইরেই ফেলাইছে, ছেলে সহ, সেলিম চেয়ারম্যান পিটে মাইরা ফেলাইছে। আচ্ছা, মানুষের কি পরিমাণ ক্ষোভ থাকলে রাস্তার মধ্যে ধইরা পিটে মাইরা ফেলাইতে পারে? কি পরিমাণ কষ্টটা মানুষকে দিছে। বাকিটা মারা গেছে, যেহেতু আমরা দোয়া করি আল্লাহ তাআলা মাফ করে দিক সবার জন্য। সমস্ত মুসলিম যদি ঈমান থাকে, আল্লাহ একসময় মাফ করবেনই। আমরা দোয়া করি, সবার জন্য দোয়া করি। যারা মারা গেছে, পক্ষ বিপক্ষ বুঝি না, জালেম মাজলুম বুঝি না, যারা মারা গেছে, অন্তত এই জন্য দোয়া করি যে আল্লাহ এই দোয়ার উসিলে আমারও তো মাফ করতে পারে। এই জন্য মানুষের প্রতি দয়া, মায়া, ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। পারা যাবে? কেউ কারোর সাথে কোনো বিদ্বেষ, শত্রুতা রাখবো না, হিংসা বিদ্বেষ রাখবো না। আল্লাহু আকবার। কোথায় ছিলাম এবার বলেন? গুহার মধ্যে। কোথায়? وَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘুম পাড়াইয়া দিলেন 7 যুবকের চোখে। এমন এক ঘুম তারা ঘুমাইলো, এক ঘুমে আমার আল্লাহ সালাতা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসা, এক ঘুমে 309 বছর পার হয়ে গেল। প্রথম প্রশ্নের জবাব পাওয়া গেছে নি যায় নাই? আমরা তো ঘুমাইলে 2, 4, 500 বছর করে ঘুমাই। এক ঘুমে 309 বছর। এক ঘুমে কত বছর? 309 বছর। আল্লাহ কয় প্রথম প্রশ্নের জবাব দিয়ে দিলাম। এবার বলেন তো দ্বিতীয় প্রশ্ন কি ছিল? পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, সারা পৃথিবী সফর করছে এমন একজন ব্যক্তির ঘটনা বলেন। আল্লাহ তাআলা এই জায়গায় খুব মন দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ওরা তোমার কাছে প্রশ্ন করেছে, ওরা আপনার কাছে প্রশ্ন করেছে, পূর্ব থেকে পশ্চিম একজন সফর করছে, তার ব্যাপারে বলেন। আরে ওইটা তো যুলকারনাইন ছিল। কে ছিল? কে ছিল? ওয়াসআলুনাকা যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ওরা আপনার কাছে যুলকারনাইনের ব্যাপারে জানতে চায়। জানতে যেহেতু চেয়েছে, আসেন একটু শোনায়া দেই। কে ছিল যুলকারনাইন? ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। যুলকারনাইন ছিল বাদশা। কেমন বাদশা? আল্লাহ পৃথিবীর ইতিহাসে 4 জনকে সারা পৃথিবীর বাদশাহী দিয়েছেন। এই 4 জনের মধ্যে 2 জন হলেন মুসলিম, আর 2 জন হলো কাফের। কাফের 2টার মধ্যে একটা হলো কপাল পোড়া নমরুদ, আর একটা হলো কপাল পোড়া বুখতে নাসর। আর ইমানদার এই 2 জনকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দিয়েছেন। একজন হলেন পয়গম্বর সুলাইমান,
আরেকজন হলেন বাদশাহ যুলকারনাইন। কে? সারা পৃথিবীর বাদশাহ বানাইছেন কে? হযরত যুলকারনাইন যখন সারা পৃথিবীর বাদশাহ হলেন, জনগণ কে কোথায় কি অবস্থায় আছে দেখার জন্য, খোঁজ নেওয়ার জন্য বের হয়ে গেলেন। সারা পৃথিবীর জনগণের খবর নিতে যুলকারনাইন বাদশা বের হয়ে গেছেন, সারা পৃথিবীর জনগণের খবর নিতে। আর আমরা বাঙালি এমন কপাল পোড়া, একটা ওয়ার্ডের মেম্বার হেও 5 বছরে খুঁজে পাওয়া যায় না। কথা কন না? একটা ওয়ার্ডের মেম্বার হওয়ার আগে দিনে 3 বার দেখা সাক্ষাৎ, মেম্বার হওয়ার পরে 5 বছরও খুঁজে পাওয়া যায় না। চেয়ারম্যান হলে তো কোনো কথাই নাই, আর এমপি মন্ত্রী হইলে তো দেশেই থাকে না। কথা কন না কে? আমি জামালপুরে একদিন এই কথাটা কইছিলাম যে চেয়ারম্যান হওয়ার আগে এলাকার মধ্যে খালি ঘুরে, আমি তো আপনাদেরই সন্তান হইতে পারলে 5 বছর খুঁজে পাওয়া যায় না। এক মুরব্বী চাচা দাঁড়ায় কয়, হুজুর আমগো চেয়ারম্যানের কথা কইলেন? আর যুলকারনাইন সারা পৃথিবীর বাদশা, জনগণ কে কোথায় কি অবস্থায় আছে খবর নিতে বের হয়ে গেছে। হাত্তা ইযা বালাগা মাতলিআ আশ-শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওম। চলতে চলতে একেবারে সূর্য যেখান থেকে উদিত হয় সেখানে চলে গেলেন পূর্ব দিকে। গিয়া দেখতেছেন সূর্যটা সুন্দরভাবে উদিত হচ্ছে। সেখানে কিছু কাজ হয়েছে, সেখানের কাজ শেষ করে এবার চলতে চলতে চলে গেলেন একেবারে পশ্চিমে। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ। পশ্চিমে যায় দেখতেছেন সূর্যটা স্বচ্ছ পানির মধ্যে ডুবতেছে। পূর্ব থেকে পশ্চিম সফর করা শেষ, এবার অন্যদিকে রওনা হয়ে গেছেন। চলতে চলতে গিয়া পৌঁছাইলেন এমন একটা জায়গায়, যেই জায়গায় পাশাপাশি 2টা পাহাড়। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমা। ওই পাহাড়ের নিচে আয়েশা তিনি দেখতে পেলেন একটা জাতি বসবাস করে। হযরত যুলকারনাইন এখানে যাওয়ার সাথে সাথেই ওই এলাকার লোকেরা আয়েশা যুলকারনাইনের সামনে হাজির। ক্বালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। সমস্ত জনগণ আয়েশা বলতেছে, ও বাদশা যুলকারনাইন, আপনার কাছে আমাদের একটা অভিযোগ আছে, একটা চাওয়া আছে। বলে কি অভিযোগ? বলে এই যে দেখেন 2টা পাহাড়, এই 2 পাহাড়ের অপর প্রান্তে ইয়াজুজ মাজুজ নামে একটা প্রজাতি বসবাস করে। এরা দুনিয়াতে আসার জন্য 2 পাহাড়ের মাঝখান দিয়া একটা রাস্তা, এই রাস্তাটা ছাড়া আর কোনো রাস্তা নাই। এরা এই 2 পাহাড়ের মাঝখান দিয়া যখনই আমাদের উপত্যকায় মানুষের অঞ্চলে যখন প্রবেশ করে, আমাদের বাড়ি ঘরগুলোরে ধ্বংস করে, আমাদের গবাদি পশুগুলোরে ধ্বংস করে, আমাদের ক্ষেত খামার আর ফসলগুলোরে খেয়ে সাবার করে। ও যুলকারনাইন, আপনার কাছে আমাদের একটা চাওয়া। বলে কি তোমরা চাও? আমরা চাই আপনি আমাদের জন্য এই যে রাস্তাটা আছে 2 পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গা, এই রাস্তাটারে আপনি একটা দেয়াল দিয়ে আটকে দেন। যুলকারনাইন বলে ঠিক আছে, আমি রাজি আছি, করে দিব, তবে তোমরা আমারে সাহায্য করতে হবে। সাহায্য করবা শ্রম দিয়া, যাও যাও চতুর্দিকে ছড়াইয়া পড়ো। আতুনি জুবারাল হাদিদ, যে যেখান থেকে পারো লোহার পাত এই না হাজির করো। সবাই গিয়া লোহার পাত আনতে শুরু করলো। হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইন, এই যে 2 পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে লোহার পাতগুলো রাখতে শুরু করলো। রাখতে রাখতে যখন পুরো ফাঁকা জায়গাটা পরিপূর্ণ হয়ে গেল, নিজ দিয়া আগুন জ্বালাইয়া দিলেন। নিজ দিয়া আগুন জ্বালানোর পরে এই আগুনের তাপে লোহার যে পাতগুলো আস্তে আস্তে গলা শুরু করলো। এবার বাদশা যুলকারনাইন উপর থেকে আলকাতরা ঢেলে দিলেন।
দিলেন। আস্তে আস্তে এবার এই আবহাগুলো নরম হইয়া আল কাতরার সাথে মিশ্রিত হইয়া দুই পাহাড়ের মাঝখানের ফাঁকে একটা দেয়াল তৈরি হয়ে গেল। এই দেয়ালের কারণে ওই যে ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসতো ওই রাস্তাটা বন্ধ হয়ে গেল। ওই রাস্তাটা বন্ধ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এখনো প্রবেশ করতে পারে না। কাফের মুশরিকদেরকে এই জবাব দেওয়া হয়েছে। 2 নাম্বার প্রশ্নের জবাব পাওয়া গেছে নাকি যায় নাই? এখন কাফের মুশরিকরা নতুন এক প্রশ্ন বের করছে। এই মুহাম্মদ, তুমি যে বললা যে বাদশাহ যুলকারনাইন একটা দেয়াল বানায়া দিছে, যে দেয়ালের কারণে ইয়াজুজ মাজুজ আজ পর্যন্ত দুনিয়াতে আসতে পারে না, এই ইয়াজুজ মাজুজ কি নাই? আছে। তাহলে একটা ফাইজলামি কথা কইলা। কি কথা? একটা দেয়াল দিছে, এই দেয়াল এটা ভাঙ্গা এটা কোনো ব্যাপার? কত তোমার কথা অনুযায়ী আরো কয়েকশো বছর, 1000 বছর আগে এই দেয়াল দিছে। এই 1000 বছরে তো আঙ্গুল দিয়ে হাত দিয়ে ঘুষাইলে ওই দেয়াল ভেঙে যাওয়ার কথা। কই ইয়াজুজ মাজুজরা দেয়াল কই? ওই দেয়ালকে ওরা ভাঙ্গার চেষ্টা করে না। এবার নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, হ্যাঁ, ইয়াজুজ মাজুজরা যেই দিন দেখছে দেয়াল দেয়া ওই দিন থেকে ভাঙার চেষ্টা করতেছে। দেয়াল ভাঙতে পারে না, ভাঙে ঠিক কিন্তু শেষ করতে পারে না। কেমনে পারে না? প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এটারে ভাঙে। ভাঙতে 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 এই দেয়ালের অধিকাংশ প্রায় ভাঙা হয়ে যায়, অল্প একটু বাকি থাকে। আর ওই সময় ওরা দেখে সন্ধ্যা হয়ে গেছে। তো একজনে চিৎকার মেরে বলে, আজকের জন্য সূর্য ডুবে গেছে, আজকের জন্য কাজ বন্ধ করো। কি বন্ধ করো? আজকের জন্য কাজ বন্ধ করো, অল্প একটু বাকি আছে, ওইটা কালকে ভাঙবো, এরপরে পৃথিবীতে ঢুকবো। যতটুকু বাকি আছে এটা কবে ভাঙবো? কালকে ভাঙবো, এরপরে পৃথিবীতে ঢুকবো। এইটা বইলা ওরা চলে যায়। পরের দিন সকালে যখন আসে, আয়েশা দেখে দেয়াল আগে যেরকম আনাম পুরা ছিল, একেবারে আগের মতো পুরা ইনটেক, পুরা দেয়াল আবার আগের মতো হয়ে গেছে। এইভাবে কতদিন? আল্লাহ না চাইবেন যতদিন। কিয়ামতের আগ পর্যন্ত এইভাবেই চলতে থাকবে। প্রতিদিনই ভাঙে, আবার প্রতিদিন জোড়া লাগে, প্রতিদিন ভাঙে, আবার প্রতিদিন। নবীজি বলেন, কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ যখন চাইবেন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ঢুকুক, ওই সময়ে একদিন সন্ধ্যাবেলা একজনের চিৎকার মেরে বলবে, এই ভাইয়েরা, সূর্য উঠে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, আজকের মতো কাজ বন্ধ করো, যদ্দুরা বাকি আছে কালকে ভাইঙ্গা পৃথিবীতে ঢুকুন ইনশাআল্লাহ। কি কথা বলে না? কালকে ভাইঙ্গা ভিতরে ঢুকমো। কি কয় না? পিছনে ঠিক কয় না? সবাই বলেন। যেই দিন বলবে যে কালকে ঢুকমু, ভাঙ্গা ঢুকমু ইনশাআল্লাহ, পরের দিন সকালে গিয়া দেখবে দেয়াল আগের মতোই ভাঙ্গা আছে, অল্প একটু বাকি আছে। ওই দিনই বাকিটা ভাঙ্গা ইয়াজুজ মাজুজ পৃথিবীতে প্রবেশ করবে। কাফের মুশরিকরা কয়, মিয়া গাজো করি কথা কও। ইনশাআল্লাহ কয় না দেখে কিয়ামত পর্যন্ত খালি ভাঙ্গা দেয়াল জোড়া লাগবে, এটা হইল নি? এই কথাটা কেমনে মানি? কেমনে মানি? এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আল্লাহ নবীজিরে এবারে ডাক দিয়া বলেন, নবী ওদেরকে বলেন আপনার কথা সত্য, এটার প্রমাণ আছে। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? ও নবী, আপনি জবাব দিয়েছিলেন, কালকে দিব, কি বলেছিলেন মনে আসেনি? নবীজিরে প্রশ্ন করছিল, আমাদের 3 প্রশ্নের উত্তর দাও। নবীজি কি বলছেন? কি বলছে? আগামীকাল দিব, ওই সময় আমি আল্লাহ আপনার মুখ দিয়া ইনশাআল্লাহ শব্দটা বের করি নাই। আপনার চেয়ে প্রিয়, আপনার চেয়ে আপন, আপনার চেয়ে ভালোবাসার আমার কাছে কেউ নাই, আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনি।
এজন্য আপনার নাম হলো হাবিব, আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি হাবিবের মুখ থেকে আমি আল্লাহ ইনশাআল্লাহ শব্দ বের না কইরা, ওরা আপনারে এত বিরক্ত করছে, কষ্ট দিছে, তবুও 15 দিন ওহী বন্ধ রাখছি। কেন রাখছি? যাতে ওরা বুঝতে পারে ইনশাআল্লাহ শব্দের ক্ষমতা আছে না নাই। এই জন্য ভবিষ্যতে যে কোনো কাজ করার প্রত্যয় আর ইচ্ছা যখন ব্যক্ত করব, তখনই বলে দিব আমি করব ইনশাআল্লাহ। মানে কি? অর্থ কি? ইনশাআল্লাহ অর্থ হলো আমি করব, যদি চান কে? ইন, যদি, শাআ চান আল্লাহ। তাহলে ইনশাআল্লাহ অর্থ কি? যদি চান আমি করব, যদি চান। এই কয় না, আমি খাবো যদি চান, আমি নিব যদি চান, আমি করতে পারবো না যদি চান, আমি ধরতে পারবো না যদি চান। এই জন্য ভবিষ্যতের যে কোনো কাজের ক্ষেত্রে এই যখনই প্রত্যয় ব্যক্ত করব, তখনই বলবো যদি চান কে? আল্লাহ তাআলা 2 প্রশ্নের জবাব পরিপূর্ণ দিবেন না, দেন নাই? এবার তৃতীয় প্রশ্নের জবাব সূরা বনী ইসরাঈলে আল্লাহ দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। ওরা জিজ্ঞাসা করে রূহ কাকে বলে, আপনি বলে দেন কুলির রূহ মিন আমরি। রূহ ধরা যায় না, আটকানো যায় না, বাঁধা যায় না, কারণ এই রূহ, এটার কোনো অস্তিত্ব মানুষ টের পায় না, কারণ এই রূহ হুকুম কার। গবেষণা করো না, এটা কোনোভাবে কিছু বের করতে পারবা না, এটা আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম দিলে এটা থাকে, আল্লাহ হুকুম দিলে বের হয়ে যায়। 3 প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিলেন। ইহুদি নাসারাদের কাছে স্পষ্ট। এরপরও তারা চিনছে, জানছে, বুঝছে মুহাম্মদ সত্য নবী, তবুও তারা ঈমান আনে নাই। কেন আনে নাই? শুধুমাত্র হিংসার কারণে। শুধুমাত্র কিসের কারণে? কি হিংসা? এটা আজকে বলার সময় নেই। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, ভবিষ্যতে যদি আসি, তাহলে আমার মনে করায় দিলেন, বলবো। তাইলে হিংসা করলে 3 জিনিস নষ্ট। বলেন কয় জিনিস নষ্ট? 1 নাম্বার, হিংসার কারণে শান্তি নষ্ট। কি নষ্ট? 2 নাম্বার, হিংসার কারণে ঈমান নষ্ট। হিংসার কারণে ঈমান নষ্ট। 3 নাম্বার, হিংসার কারণে ঈমান থেকে বঞ্চিত। ইহুদি নাসারারা চিনতো, খ্রিস্টানরা চিনতো মুহাম্মদ সত্য নবী, তবুও ঈমান আনে নাই হিংসার কারণে। কিসের কারণে? এজন্য আমরা হিংসা করব না ছাড়বো? করব না ছাড়বো? পারবো? আল্লাহ আমাদের সবাইকে হিংসা মুক্ত অন্তর, ঈমান, আমল, জীবন দান করেন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মাওলাল করিম, গভীর রজনী খোলা আকাশের নিচে আমরা আপনার কিছু গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমরা প্রত্যেকেই গুনাহগার, কোনো সন্দেহ নাই। এই পরিমাণ গুনাহ করেছি তার কোনো হিসাব নাই। আপনি দয়া করে, মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। যত নেক আমল হয়েছে সমস্ত নেক আমলের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে আপনার হাবিবের রওজা ধারে পৌঁছে দেন। হে আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা, প্রত্যেকের কবরে রূহে মাগফিরাতের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুললাম, আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন। আমাদের মা বাবার কবর আযাব মাফ করে দেন। মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। কিয়ামত পর্যন্ত তাদের কবরে জান্নাতের নিয়ামত জারি করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দেন। যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করেন। যারা অভাবগ্রস্ত অভাব দূর করেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দেন। যারা কামাই রুজি করে কামাই রুজিতে বরকত দেন। বিশেষ করে যারা প্রবাসী আছে, প্রত্যেকটা প্রবাসীর জানমাল ইজ্জত আবরুর হেফাজত করেন। প্রত্যেকটা প্রবাসীকে আল্লাহ আপনি নিজ জিম্মায় হেফাজত করেন। আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলে মাদ্রাসায় টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেহনত, সময়, শ্রম, বুদ্ধি, পরামর্শ দিয়ে
যে যেভাবে মাহফিল আয়োজন আর মাদ্রাসা পরিচালনার পিছনে ভূমিকা রাখে, আল্লাহ এই মাদ্রাসার মাহফিলকে তাদের সবার নাজাতের জরিয়া বানায়া দেন। আল্লাহ মাদ্রাসার উসিলায় পুরো এলাকার উপর খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ পর্দার আড়ালে আমার যে মা বোনেরা আছে, প্রত্যেকটা মা বোনের মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের মনের নেক আশা পূরণ করেন। যারা দোয়া চাইতে পারেন এই পাওয়ার হক রাখেন, আশা রাখেন, আল্লাহ তাদের মনের নেক বাসনাও আপনি পূরণ করে দেন। রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।